কি হয়েছে তোমার? তোমার জন্য সকালবেলা উঠে উঠে তখন হ্যালো গাইস, ওয়ান্স অ্যাগেইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রয়েস টাইমলাইন। আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে বৃহস্পতিবার, তোমরা দেখলে যে সকাল সকাল আকাশ রেডি হয়ে ওর হসপিটালের জন্য বের হয়ে গেছে। আর এরপর থেকে আমি আসলে সারাদিনই ল্যাপটপে কাজ করছিলাম, কিছু কাজ ছিল, সো তেমন কোনো ক্লিপিংস নেই। এরই মধ্যে সন্ধ্যা হয়ে গেছে, সো আমি চলে এসেছি ডাইরেক্ট কিচেনে রাতের রান্নাবান্না করার জন্য। তো এখানে আমি কাটাকুটি করে নিয়েছি সবজি রান্না করার জন্য। এগুলো কিন্তু শিম, মানে একদম ফ্ল্যাট যে শিমগুলো পাওয়া যায় সেগুলোই একদম কুচি কুচি করে কেটেছি। এগুলো পেঁয়াজ দিয়ে ভাজি করবো, এই ভাজিটা খুবই টেস্টি হয়। আর এখানে আলু টমেটো কাটা আছে, মাছ দিয়ে রান্না করা হবে। তো চলো রান্না করি। তো শিম ভাজি করার জন্য আগে হচ্ছে পেঁয়াজগুলো একটু ভাজি করে নিলাম। এখন শিম দিয়ে দিচ্ছি, একদমই কুচি কুচি করে কেটেছি। খুবই অল্প সময় হয়ে যায় এই রান্নাটা, তেমন কিছুই লাগে না, কিন্তু অনেক টেস্টি হয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, গুঁড়া মরিচ, একটু মরিচ দিলাম, অল্প করে একটু হলুদ দিব। ব্যাস, এটাকে এখন মিক্স করব। তো ব্যাস, এটাকে এখন ঢেকে দিব। ঢেকে অল্প আছে রান্না করব, মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিব। ব্যাস। আর এটা হচ্ছে শিম ভাজি, একদমই অল্প হয়ে গেছে রান্না হওয়ার পরে। আমি অবশ্য একদম লাস্টে এটাতে একটু পরিমাণে চিনি দিয়েছিলাম, সেটা অপশনাল। যদি কারো ভালো না লাগে তাহলে না দিলেও চলে, কিন্তু আমার কাছে মনে হয় দিলেই ভালো লাগে। আর এইটা হচ্ছে আলু টমেটো দিয়ে মাছের ঝোল। আর পাশের চুলায় আকাশ এসে স্নান করবে, ওর জন্য গরম জল বসানো। তো এখান থেকে আসলে শোষা আওয়াজ হচ্ছে। তো আকাশ বাসায় আসার সময় হয়ে গেছে, আর ও আসার আগে একটা দুটা এক্সট্রা কাজ থাকে। সেটা হচ্ছে সবসময় যে জিনিসটা করি, একটা বালতিতে সাবান পানি আগে থেকে গুলিয়ে রাখি, আর একটা হচ্ছে যে বোলের মধ্যে ওইখানেও হচ্ছে যে সাবান জল গুলিয়ে রাখি, প্লাস হচ্ছে গরম জল চুলায় বসানো থাকে। কারণ হচ্ছে ও তো যেহেতু এখন কোভিড পেশেন্টও আছে হসপিটালে, কোভিড পেশেন্ট রাউন্ড দিতে হয়। সো বাসায় এসেই ফার্স্টে যে জিনিসটা করে, দরজা থেকে সোজা ওয়াশরুমে চলে যায়। দেন জামা কাপড়গুলো আগে হচ্ছে ওই সাবান পানিতে, কোনো বাকি অন্য কিছু টাচ না করে ডাইরেক্ট সাবান পানিতে ভিজিয়ে রাখে, তারপরে হচ্ছে যে সেগুলো ওয়াশ করা হয়। তো এই আর কি, সেটাই করলাম। আসলে এখন তো কিছু করার নেই, সতর্কতা মেনটেন করে চলতে হয়, যেহেতু প্রতিদিনই কোভিড পেশেন্টদের সামনে যেতে হচ্ছে, দেখতে হচ্ছে। সো তো চলো, আমি হচ্ছে রান্নাবান্না মোটামুটি শেষ করে ফেলেছি এর মধ্যে। এখন ওয়েট করছি ও চলে আসবে, আর 15-20 মিনিটের মধ্যে আশা করি চলে আসবে। তো আসলে 10-15 মিনিটের অনেক বেশি হয়ে গেছে, কিন্তু আকাশ এখনও আসেনি। যথারীতি জ্যাম, পান্থপথে অনেক জ্যাম, সেজন্য আসতে একটু দেরি হচ্ছে। আর আমি এখনও কিচেন অ্যাপ্রন, রান্নাবান্না শেষ কিন্তু কিচেন অ্যাপ্রন খুলি নাই। কারণ হচ্ছে কিচেন অ্যাপ্রনটা পরলে একটু ঠান্ডা মানে কম লাগে, সেই জন্য। আর এখন আমি একা একা বসে কি করব, একটা বাকরখানি খাচ্ছি।
বাকরখানি ঢাকার খুবই ঐতিহ্যবাহী একটা খাবার। এটা বাংলাদেশের অন্য কোথাও পাওয়া যায় কিনা আমি ঠিক শিওর না। আমি যতদূর জানি এটা অথেন্টিক ঢাকাই খাবার। আর 2 ধরনের হয়, একটা হচ্ছে মিষ্টি আর একটা হচ্ছে নোনতা। অনেকটা না মানে হ্যান্ডমেড বিস্কিট টাইপের, ভালোই লাগে খেতে। আমাদের বাসায় সবসময় বাকরখানি স্টকে থাকে। আমরা দেখা যায় যে সকালে অথবা সন্ধ্যার দিকে চায়ের সাথে স্পেশালি খেতে অনেক ভালো লাগে। আমাদের বাসার কাছে পড়ে গেল। আমাদের বাসার সামনে একটা দুইটা দোকান আছে, একদম হচ্ছে খুবই ছোট্ট দোকান, দেখেই বোঝা যায় যে অনেক বছর ধরে মানে ওদের হচ্ছে বিজনেস চলতেছে। ওই দোকানে শুধু এবং শুধুমাত্র বাকরখানি পাওয়া যায়। ওরা সারাদিন বসে বসে বাকরখানি বানায় আর বিক্রি করে। তো আমরা হচ্ছে যখন প্রথম আসি, তো আকাশ দেখে বলতেছিল যে এরা শুধু বাকরখানি বানায়, বাকরখানি বিক্রি করে, ওদের বিজনেস চলে কিভাবে? এত এত বাকরখানি কে কিনে, কে খায়? এটা কি আদৌ কেউ কিনে? তো পরে হচ্ছে ও একদিন মনে করলো যে দেখি, ট্রাই করে দেখি যে জিনিসটা কীরকম। একবার ট্রাই করার পর থেকে এরপরে আমাদের বাসায় বাকরখানি শেষ হওয়ার আগেই হচ্ছে রিস্টক করা হয়। ইভেন যখন হচ্ছে যে লকডাউন ছিল, মানে হচ্ছে ঘর থেকে একদমই আমরা বের হতাম না যখন, তখন বাকরখানি কই পাবো? খুঁজে খুঁজে অনলাইনে কোথায় বাকরখানি পাওয়া যায়। এবং সবচাইতে আশ্চর্যের বিষয়, আসলে পাওয়াও যায়। মানে হচ্ছে একদম বিস্কিট যেরকমভাবে বিক্রি করে না, যে প্লাস্টিকের কৌটায়, ওরকম একদম সুন্দর প্লাস্টিকের কৌটায় সিল্ড পশ বাকরখানি, নবাবী বাকরখানি, ওটা পাওয়া যায় অনলাইনে কিনতে। তো ওইখান থেকে আমরা অর্ডার দিতাম। আর এখন তো হচ্ছে দোকান থেকেই নিয়ে আসতে পারে ডাইরেক্ট। দোকানেরগুলো বরঞ্চ বেশি মজা, যদিও ওদের হচ্ছে ছোট দোকান, কিন্তু ওরা আসলে ট্র্যাডিশনালি পারিবারিকভাবে বানায়। তো ওদেরটা আসলে বেশি মজা। তো বন্ধুরা, আকাশ হসপিটাল থেকে ফিরে এসেছে এবং আসার সময় ওর প্রিয় কাবাব আর লুচি নিয়ে এসেছে। আমাদের বাসার সামনে একটা দোকান আছে, খুব ভালো লুচি কাবাব বানায় ওরা। তো সেটাই হচ্ছে যে আমরা সন্ধ্যায় টিফিন করছিলাম। সো গাইজ, আমাদের রাতের খাওয়া দাওয়া অলরেডি শেষ। আর হচ্ছে কি হাই বলো, তুমি কিছু বলো। আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার। আমার জীবনে এখন একটাই শুক্রবার। এই তুমি শনিবারের কথা বলো। তারপরের দিন শনিবার। না না, এগুলো বলবো না, বলবো সবসময় বৃহস্পতিবার আর শুক্রবার। হ্যাঁ, বৃহস্পতিবার আর only শুক্রবার। 2 days এই অলরেডি life. হচ্ছে 12:15 বাজতেছে। শুক্রবার, শুক্রবার শেষ। 12:15 বাজতেছে, তার মানে বৃহস্পতিবার তো শেষ। শুক্রবার হচ্ছে যে কালকে হবে কয়টার দিকে? আপনার শুক্রবার কয়টার দিকে হবে? আমার শুক্রবার 11টা না 12টা না 1টা। তারপরে উঠে দেখবা যে বাকিটা শেষ। আচ্ছা ঠিক আছে, সবাইকে টাটা বলে দাও। টাটা টাটা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।